ইব্রাহিম নবীরে লইয়া হযরতে সারা গেছে, মা বোন নাকের মধ্যে নাকফুল লাগাই কি লাগায় না, কানে জিনিস লাগাই কি লাগায় না। কই থেকে পাইছেন ওয়াজদার ভিতরে একটু বালা কইরা বুঝজালন বন্ধুরা, নাকফুল কেমনে লাগায়, এই কানের মধ্যে দুল কেমনে লাগায়, কোন জায়গা থেকে নাকফুল আর কানের দুল লাগানো আবিষ্কার হইলে একটু বুঝজালন। ও আম্মুজিরা, নাকফুল তো কত করছো, কানে দুল তো কত দিছো, এখনো তো চিন্তা করে দেখো নাই কই থেকে আসতো এই নিয়মটা। কানটা কি লেগা ফুরায়, নাকটা কি লেগা ফুরায়। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, যদি 10টার দিকে মাইকটা ধরতাম ফাটতাম তাইলে দেখতা খেলাটা আজকের ওয়াজের কি নমুনা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখো, হযরতে সারা ডাক দিয়া কয় স্বামী ইব্রাহিম ও খলিলুল্লাহ চলেন যায়। ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে যায়, বউ হযরতে সারা সামনের দিকে পেছনে 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 যায়। যাইয়া দেখতাছে হযরতে হাজেরা ওই জায়গার মধ্যে পানি নিয়ে কত সুন্দর করে ইবাদত গুলা করতেছে। হযরতে সারা বাড়ির কোনো বাহিরে যায় না। হযরতে সারা যখন বাড়ির, হযরতে হাজেরা যখন বাড়ির বাইরে যায় না, ইব্রাহিম নবী দরজার মধ্যে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দলেরা, আমি আজকে আপনাদের কাছে সুন্দর একটা আলোচনার সাবজেক্ট নিয়েছি। যেই সাবজেক্টটা হইল আল্লাহ পাকের একজন পয়গম্বর, আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন ওনার নামটা কি? ওনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমাকে সকালবেলা আলামিন ভাই মনে হয় মোবাইলে বলছিলেন, ভাই এই মাহফিলে আসলে আপনি একটু নবীর শানমান আজমত, নবীদের শানমান আজমত নিয়ে একটু কথা বলবেন। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী থেকে একটু কথা বলবো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা না স্ত্রী ছিলেন দুইটা। জোরে বলেন কয়টা? ইব্রাহিম নবীর দুইটা স্ত্রী, একটার নাম হলো হযরতে হাজেরা। যখন হযরতে হাজেরার গর্ভে কোনো সন্তান আসতেছে না, হযরতে হাজেরার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ উনি আরেকটা বিবাহ করলাম, যে স্ত্রীটার নাম হলো হযরতে সারা। নাম কি? যিনার নাম হলো দৈন্তাস্য আকার অন্তঃস্থ আকার হ, ওনার নাম হলো হযরতে সারা। হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী। হযরত ইব্রাহিম নবী ওনার স্ত্রী হযরতে হাজেরার গর্ভে যখন কোনো সন্তান আসে না, ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, স্ত্রী হাজেরা, ও আমার কলিজার টুকরা হাজেরা, আপনি বলতেছেন আপনার গর্ভে কোনো সন্তান যে আসতেছে না, কতদিন হইয়া যায়, আমি ইব্রাহিম নবীর নবুয়াতকে আমার সন্তানকে আমি দিতে পারবো না। হাজেরা ডাক দিয়ে কই, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি চান আমি হাজেরা আপনাকে দুনিয়ার জমিনে সন্তান দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আপনাকে অনুমতি দিতে পারি আপনি আরেকটা বিবাহ করতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরতে হাজেরা যখন এমন কথা বললেন, ইব্রাহিম নবীর জামানার মধ্যে নমরুদ ছিল, ওই নমরুদের জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর সুন্দর করে খেদমত পরিচালনা করতেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম নবী যখন সুন্দর সুন্দর খেদমত করেন, ইব্রাহিম নবী ওই এলাকার বাদশার একদিন একটা ছোট্ট কাজের মাধ্যমে খুশি করে ফালাইছে, যেই কাজগুলা সকল মানুষের দ্বারা করতে অক্ষম ছিল, ইব্রাহিম নবী নবী হওয়ার কারণে কাজগুলা করতে সক্ষম হয়েছিলেন। যখন সুন্দর একটা কাজ করলেন, ইব্রাহিম নবীকে ওই যুগের বাদশা একটা নারী উপহার দিল, একটা মাইয়া উপহার দিল। ওই মাইয়াটার চেহারাটা এত সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নারীটা উপহার দিল, ইব্রাহিম নবী কয়, বাদশাহ, ও আমার বাদশাহ, আপনি আমাকে হীরা দিতে পারতেন, জহরত দিতে পারতেন, মণিমুক্তা দিতে পারতেন, আমাকে কোনো টাকা করি উপহার দিতে পারতেন, আপনি দিয়ে আমাকে এমন কোনো কিছু দেন নাই, আপনি যে আমাকে একটা নারী উপহার দিলেন, এই নারীটা তো আমি নবী হিসেবে আমার কাছে রাখতে পারবো না, কারণ এই নারীটা